আচ্ছা, আপনি তো খামার পরিচালনা করেন না, খামারের দায়িত্বে আছেন। জি। আপনার খামারে কোন গরু লালন পালন করেন আপনি? আমরা দেশি গরু পালন করি। দেশি গরু লালন পালন করেন। আচ্ছা, আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়ার মধ্যে মানে কোন গরু লালন পালন করে মানুষ বেশিরভাগ স্বাবলম্বী হতে পারে? এগুলা দেশি গরু পালতে মানে সুবিধা একটা, পালতে অনেক খরচ কম। মানে আপনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন জাতের তুলনায় আমাদের বাংলাদেশে যে গরুগুলো আছে দেশি গরু, এইগুলো হচ্ছে কি মানে সহজে লালন পালন করা যায়। জি। সহজে লালন পালন করে এগুলো মানুষ স্বাবলম্বী হতে পারে। হয়তো অনেকের মনে করেন সবাই তো খামার দেওয়া সম্ভব না, অনেকের বাড়িতে ছেলে মেয়ে আছে, বইটা আছে, অনেকে বেকার অবস্থা আছে, চাকরি করতে পারতেছে না বা চাকরি পাইতেছে না। সেক্ষেত্রে তারা যদি অল্প পুঁজি খাটাইয়ে সেক্ষেত্রে তারা যদি অল্প পুঁজি খাটাইয়ে মনে করেন একটা গাভী কিনে, তাহলে এটা 6 মাস, 6 মাস যদি লালন পালন করে, সেক্ষেত্রে সে গাভীটাও থাকবে এর, আবার পাশাপাশি হচ্ছে কি এর ওই বাকি বাছুরটাও থাকবে। তাহলে 1 বছর লালন পালন করার পরে বাছুরটা হচ্ছে মিনিমাম 50-এর উপরে কি সেল হবে, তাই না? এখন আপনি ওই ফার্ম লালন পালন করে আপনি আপনার অভিজ্ঞতা থেকে যে কথাটা বলতেছেন, ওটা হচ্ছে আপনি দেশি গরুতে লাভ বেশি, এটা বলতে চাচ্ছেন আর কি। দেশি গরু তো একটা খরচ কমতে এগুলো এটা হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো